তার কাছে পেয়েছি, ওনার বাঙালি ছেলে, যারা বাংলাদেশ ছেড়ে প্রবাসী জীবনে আছে। আমি আজ থেকে 20 বছর আগ থেকে দেখেছি যে ওনার প্রবাসীর জন্য বিভিন্নভাবে ওনার বিভিন্ন সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। ওনার বাংলাদেশের ছেলে, বাঙালি সন্তান, কিন্তু আমরা ওনার মতো সৎ এমপি আর কোন এই জীবনে আর দেখি নাই। আমরা এই সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব দীর্ঘ 2-3 দিনের মধ্যেই তাদের অ্যারেস্ট করে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করে দেন। আমি বিশেষভাবে অনুরোধ করব, আমি আজমিরগঞ্জের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, গোটা বাংলাদেশের মানুষ যারা আমরা সুমন ভাইকে ভালো জানি, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে যদি সুমন ভাইয়ের কিছু হয়ে যায়, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। আমি সরকারকে আবারও অনুরোধ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মানববন্ধন সাথে সংহতি প্রকাশ করার জন্য ইতিমধ্যে সুনারগঞ্জ এবং মাধবপুর থেকে অনেক প্রতিনিধিরা এসছেন। আমি অনুরোধ করছি সম্রাটকে আমাদের সামনে ফুটবল একাডেমির আমার সামনে অনেক মায়া করি আমরা সম্রাটকে অনুরোধ করছি। ধন্যবাদ জানাই আজকে অভিমান জেলা প্রশাসকের সঙ্গে মানববন্ধন করার জন্য। আসলে আপনারা ইতিমধ্যে দেখেন আমরা সিলেট এবং সোনারগাঁ এবং মাধবপুর সারা সিলেট প্রতিযোগিতায় আমাদের মানববন্ধন চলছে। আমরা আগামীকালকেও বিকালে আমরা মেডিকেল সময় স্বাস্থ্যগঞ্জের ভবিষ্যৎ আমরা মানববন্ধন করবো এবং বিশাল আকারে যত পর্যন্ত আমাদের এই হত্যার হুমকিটা থেকে আমাদের আইনে আওতা না আনা হবে তত পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। আপনারা জানেন যে শুধু অভিগঞ্জের কিছু সন্তান নয়, উনি এখন সারা বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে যারা করে নিচ্ছে, এটা কিন্তু একদিনে হয় নাই। ইটি ছোটবেলা থেকে আমি দেখেছি ওনার সাথে এই পর্যন্ত বড় হয়। আমি আপনাদের একটা বলবো, ওনাকে বেঁচে রাখেন তাহলে এই দেশের সম্পদ, ওনাকে বেঁচে রাখলে এই বাংলাদেশে গিয়ে দেবে, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। আজকে এখানে শেষ করলাম। সবাইকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মানববন্ধন উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মনসুর আহমদ ইকবাল। অনুরোধ করছি ওনাকে কিছু বলার জন্য। আজকের এই মানববন্ধনে উপস্থিত হবিগঞ্জের সর্বশ্রেণীর জনসাধারণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথম সময় জেনেছি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান থাকার কারণে এখানে আসতে বিলম্ব হয়েছে, নতুবা প্রথম থেকে থাকতাম। তারপরও আমার একান্ত আপনজন ইকবাল তার আন্তরিক আমন্ত্রণে আজকে এখানে উপস্থিত থাকার চেষ্টা করেছি। তার বয়সের ভাড়ায় এখন অনেক প্রোগ্রামে যাই না, যাওয়ার সুযোগ হয় না, কিন্তু আজকে এখানে একটা মানবিক দায়িত্ব এবং একটা বিবেকের কারণে এখানে এসেছি। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে ব্যারিস্টার সুমনের মতো একজন দেশ পরিচিত জনপ্রতিনিধি, যিনি হবিগঞ্জ 4 আসনের একজন সম্মানিত সংসদ সদস্য, তিনি যে ভূমিকা রেখেছেন দুর্নীতি উচ্ছেদের ব্যাপারে দেশে, সেটা আসলে একটা আলোচিত ব্যাপার। এবং তিনি যে সাহস করেছেন, সেই সাহস থেকে বাংলাদেশের 17-18 কোটি মানুষের মধ্যে কেউ দেখাতে পেরেছে? নিশ্চয়ই পারে নাই। কিন্তু ব্যারিস্টার সুমন সেই পথ দেখিয়ে গেছেন। দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি এই দুর্নীতি বিরোধী আন্দোলনে সুমন আমাদের জন্য একটা আদর্শ। আমাদের তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে বড় বড় আসনে বসে সরকারি দায়িত্ব পালন করে সর্বোচ্চ আসনে বসে যারা লুটপাট করছে, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস মানুষের নাই। তো সেই সাহসটা আমাদের সঞ্চয় করতে হবে। আজকে এই মানববন্ধন কেবল ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বা তাকে যে হুমকি দেওয়া হয়েছে এর কারণে নয়, এটা আসলে সারা দেশব্যাপী দুর্নীতি বিরোধী আন্দোলনে আমাদের সহযোগ হবে। তো আমি ব্যারিস্টার সুমন যে সাহস দেখিয়েছেন সেই জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবী করবেন এবং দুর্নীতি বিরোধী আন্দোলনে তিনি বাংলাদেশে, শুধু হবিগঞ্জ জেলায় নয়, বাংলাদেশে তিনি সামনের কাতারে থেকে আমাদেরকে নেতৃত্ব দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং তার বিরুদ্ধে যারা হুমকি দিয়েছে, এবং এটা তো পুলিশ আসলে করেছে, জানতে পেরেছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাকে নিশ্চয়ই একটা সূত্র আছে। পুলিশ যদি গভীরভাবে তদন্ত করে তাহলে নিশ্চয়ই কারা ষড়যন্ত্র করছে, কারা তাকে হুমকি দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে। এবং চিহ্নিত করা সম্ভব হলেই তাদেরকে সরকারের যেগুলো উদ্যোগ নিয়ে এবং আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে দমন করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এই আশাবাদ ব্যক্ত করে
আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ দিবেন ভাই। এবারে আমাদের চুনারুঘাটের একজন প্রতিনিধি হিসেবে মিজানুর রহমান সোহাগ ভাই। আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবাসী, আজকে আমরা সোনারগাঁয়ের মানুষ অত্যন্ত ভাগ্যবান। আজকে আপনারা হবিগঞ্জের মানুষ সোনারগাঁয়ের সন্তানকে নিয়ে আপনারা মানববন্ধন করতেছেন মাননীয় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। আপনারা আমাদের ব্যারিস্টার সুমন ভাই চলল সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে। আশা করি অবিলম্বে যারা হুমকিদাতা এদেরকে গ্রেপ্তার করা হবে। আরেকটা দুর্ভাগ্য আমাদের হবিগঞ্জ জেলাবাসীর জন্য, হবিগঞ্জের যিনি মেহনতি ও সাধারণ মানুষের জন্য চিন্তা করতেন, আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়াকে পোদ্দার বাজার একটা সাধারণ জায়গাতে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের যে মাননীয় এমপি সুমন ভাইকে আমরা হারাতে চাই না। আপনারা সুস্থ থাকবেন। আপনারা এমপি পেয়েছেন, যে কাজ উনি শাহ এসএম কিবরিয়া সাহেব করতেছিল, উনার পরে সেই কাজ আমাদের মাননীয় এমপি হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রাজপথের সৈনিক অ্যাডভোকেট আবু জাহির মহোদয় সেই কাজ করেছেন। আজকে আমরা যদি আমাদের অভিভাবক শূন্য হই, চুয়ারগাঁয়ের দীর্ঘ 40 বছরে সেই উন্নয়ন হয় নাই, সেটা আমরা 5 মাসে দেখেছি। বাকি 5 বছরে চুয়ারগাঁ হবিগঞ্জের মতো লেখা মডেল উপজেলা হবে, মাধবপুর হবে, সেই আশা প্রত্যাশা রেখে প্রশাসনের ভাইদেরকে আমরা আকুল আহ্বান জানাবো অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহাগ ভাই। আমাদের মাধবপুর থেকে এসেছেন পিপলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধবপুর চুনারঘাটের সংসদ সদস্য, মানবতার ফিরিওয়ালা, আমাদের গর্বের ধন, আমরা মাধবপুর চুনারঘাটবাসী যাকে নিয়ে গর্বের সীমা নাইজার, যাকে নিয়ে আমরা গর্বে সারা বাংলাদেশে আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা মাধবপুর চুনারঘাটে এমন একজন এমপি পেয়েছি যার কারণে সারা বাংলাদেশ মাধবপুর চুনারঘাট নিয়ে গর্ব করে। আমাদের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে এই হবিগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত সচেতন সমাজ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ উপস্থিত হবিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমরা মাধবপুরবাসী, চুনারঘাটবাসী ব্যারিস্টার সুমনের মতো একজন এমপি পেয়ে কতটা আনন্দিত এবং কতটা উৎপীড়িত হয়েছি তা মাধবপুরের প্রত্যেকটা জনগণের কাছে আপনারা খবর নিলে জানতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, গত কয়েকদিন আগে যে হুমকিটা দেওয়া হয়েছে, আসলে এই হুমকিটা শুধু ব্যারিস্টার সুমনকে দেওয়া হয়নি, এই হুমকিটা দেওয়া হয়েছে আসলে মাধবপুর চুনারঘাটের প্রত্যেকটি জনগণকে। প্রত্যেকটি জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন বুনেছিল, সেই স্বপ্নে বড় ধরনের ধাক্কা দিয়েছি আমরা। আসলে আমরা চাই না আমাদের সুমন ভাইকে হারাতে। তাই গত পরশুদিন মাধবপুরবাসী এবং গতকালকে চুনারঘাটবাসী আমরা আমাদের মাধবপুর এবং চুনারঘাটে বিশাল বড় দুটি মানববন্ধন করেছি। কারণ আমরা চাই যে কোনো কিছুর বিনিময়ে হোক সুমন ভাইকে রক্ষা করতে। আমাদের এই দাবির সাথে আপনারা চুনারঘাটবাসী, হবিগঞ্জবাসী একাত্মতা প্রকাশ করেছেন, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা প্রশাসনের কাছে অনতিবিলম্বে দাবি জানাবো, আমাদের সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে, একটা ক্লু আছে, এই ক্লুটা ধরে যেন অতি শীঘ্রই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, এবং যদি প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মাধবপুর এবং চুনারঘাট সহ সারা বাংলাদেশে আমরা যে আন্দোলন শুরু হয়েছে তারও বেগবান হবে, এবং রেলপথ, রাজপথ এবং সব ধরনের পথ অবরোধ করার মতো কর্মসূচি হয়তো আগামীতে আসবে। তাই আমি আপনাদের সহযোগিতা কামনা করি, এবং আপনারা যেভাবে আজকে এই বৃষ্টিতে ভিজেও মানববন্ধনে সমর্থন জানিয়েছেন, ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের প্রোগ্রাম আসে আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ রাখছি। আসসালামু আলাইকুম। চুনারঘাট শানখোলা থেকে এসেছেন আমাদের বাচ্চু ভাই। আসসালামু আলাইকুম। আয়োজন কমিটিকে ধন্যবাদ। আমার জানা মতে বঙ্গবন্ধুর পরে এই বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার সুমনের মতো আর কেউ ছিল কিনা আমার জানা নেই। তাই ব্যারিস্টার সুমনের বিপদের দিনে পাশে দাঁড়ানোর চেয়ে উত্তম দেশপ্রেম আর কিছু আছে বলে আমি মনে করি না। তাই দেশের সকল মানুষ, সকল জনগণ অন্যের বিরুদ্ধে বলিষ্ঠ সকল কণ্ঠস্বর একীভূত হয়ে ব্যারিস্টার সুমনের পাশে আমরা আছি, থাকবো, এবং
ব্যারিস্টার সুমন যতদিন যাতে বেশি দিন বেঁচে থেকে এই বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করতে পারেন, আপনারা বিশেষ করে মুসলিম যারা আছেন আপনারা সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। সকল ধর্মের মানুষদেরকে তার রীতি অনুযায়ী তার পাশে দাঁড়ানোর জন্য আমরা সোনারগাঁয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সেই ব্যারিস্টার সুমনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সুফিচানের সাধারণ সম্পাদক ফজল ভাই। ওনার কাছে আমাদের কৃতজ্ঞতা। আমাদের প্রাথমিক মিটিংটা সুফিচানে আমরা করেছি ওনার আন্তরিকভাবে, এবং আজকে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করার জন্য উনি ঢাকা থেকে এসে গেছেন। উনি দুদিন পরে আসতেন, কিন্তু আমাদের সঙ্গে থাকার জন্য ঢাকা থেকে এসেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, সুমনের পরিবারের পক্ষ থেকে ফজল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আমি অনুরোধ করব ফজল ভাইকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসলে একটু আগে যে কথাগুলো আমি শুনলাম অত্যন্ত বেদনাদায়ক। যিনি বলিষ্ঠ কণ্ঠের জীবন বাজি রেখে তিনি ন্যায়ের পক্ষে কথা বলেন এবং যারা অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, তার বিরুদ্ধে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায়? আমরা দীর্ঘদিন পরে একটি প্রতিবাদী কণ্ঠ পেয়েছি। এই প্রতিবাদী কণ্ঠকে কেউ থামাতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাই একত্রিত আছি এবং হবিগঞ্জের শিল্প সংস্কৃতি অঙ্গনের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে, আমি সুবিধানের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই আজকের এই প্রতিবাদ সভার সাথে একাত্মতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা যে কোনো প্রয়োজনীয় উদ্যোগ নিলে আমরা থাকবো, পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফজল ভাই। আমি এবার অনুরোধ করছি অনিরুদ্ধ কুমার শান্তনু, যে আমার সঙ্গে এই মানববন্ধনে সহযোগিতা করেছে সেই শুরু থেকে এখন পর্যন্ত। তার বিশেষণ আসলে শেষ করা যাবে না। আমাদের জীবন সঙ্গীত নাট্য গোষ্ঠীর সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান, বিশিষ্ট সংগঠক অনিরুদ্ধ কুমার শান্তনুকে অনুরোধ করছি আজকের এই মানববন্ধন নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। নাগরিক সমাজ হবিগঞ্জ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রতিবাদী জনগণ এবং উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে, মর্মাহত হয়ে, ক্ষুব্ধ হয়ে এবং প্রতিকার চেয়ে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন আজ শুধু চুনারঘাট হবিগঞ্জের একজন মাননীয় সংসদ সদস্য নয়, উনি ওনার কর্মে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যে আজকে আমরা যদি হবিগঞ্জের বাইরে যাই, তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায়, সবাই বলে ও ব্যারিস্টার সুমনের জায়গা, এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে বিভিন্ন বিষয়ে তারা জানতে চায়। ব্যারিস্টার সুমন এমন একটি জায়গায় ওনার নিজ কর্মে হবিগঞ্জকে তুলে ধরেছেন যে সারা বাংলাদেশে আজ আমরা পরিচয় দিতে আমরা গর্ববোধ করি যে আমরা ব্যারিস্টার সুমনের জায়গার মানুষ। এটি আমাদের একটি অর্জন। ব্যারিস্টার সুমনের পরিবারের সাথে আমাদের পরিবারের একটি পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। যে সময় ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ছিলেন, সেই সময় একবার উনি এসেছেন চুনারঘাটে। এসে উনি জানলেন যে সরকার থেকে আইন করা হয়েছে যে আনসার বিডিবি যারা আছে তাদের বেতন দেওয়া হবে মোবাইলের মাধ্যমে। তখন চুনারঘাটে বেশ কয়েকজন আনসার বিডিবির সন্তান যারা চাকরি করে তারা বেতন পাচ্ছেন না। জিজ্ঞাসা করলেন কি হয়েছে, বললো আমাদের তো মোবাইল নাই, তো মোবাইলের মাধ্যমে টাকা আসে, আমরা তো বেতন পাচ্ছি না তুলতে। ব্যারিস্টার সুমন তার পুরো মাসের টাকা দিয়ে পরের সপ্তাহে 100টি মোবাইল এনে সেটি তাদের মধ্যে দিয়েছিল বেতন ধরে তুলতে পারে। তখন সেই সময় ব্যারিস্টার সুমন এমপি হতে চায়নি, সেই সময় ব্যারিস্টার সুমন নেতা হতে চায়নি, কিন্তু তার মধ্যে যে মানবিক গুণ ছিল সেই ছোটবেলা থেকেই সেটা প্রকাশিত। একটি অপ্রিয় সত্য আমাদেরকে বলতে হয়, আইনের ব্যাখ্যায় ব্যারিস্টার সুমন বলেছিল যে রাষ্ট্রের একজন কর্মচারী কি করে জয় বাংলা স্লোগান দেয়, এই যদি চাটুকারিতা চলে তাহলে আমাদের রাজনীতি নষ্ট হয়ে যাবে। এই সত্য কথা বলার জন্য ব্যারিস্টার সুমনকে আইন সম্পাদক থেকে বহিষ্কার করা হয়েছিল কিছু চাটুকারিতার জন্য। কিন্তু আজ আমরা দেখি সরকার সেই আইনটি করেছেন যে কোনো সরকারি কর্মকর্তা বক্তব্য শেষে জয় বাংলা বলতে হবে। সেটি ব্যারিস্টার সুমনের অবদান বলে আমরা মনে করি, কিন্তু দুর্ভাগ্য ব্যারিস্টার সুমনের আইন সম্পাদক থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছিল যুবলীগের।
আজকে দেখেন বাংলাদেশ ফুটবল একাডেমি একটি মুখ থুবড়ে পড়ে গেছে একটি অর্গানাইজেশন, কিন্তু ব্যারিস্টার সুমন তার নিজ প্রচেষ্টায় আজকে ফুটবল খেলাকে এমন একটি জনপ্রিয়তা নিয়ে গেছে যেখানে ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় খেলতে যায়, সেখানে হাজার হাজার লক্ষ মানুষের সমাবেশ হয়ে যায়। ফুটবলের একটি উন্মাদনা সৃষ্টি করেছেন। এই হবিগঞ্জের মতো একটি জায়গায় বাংলাদেশের এই যে ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমির 9 জন সদস্য ব্রাজিল থেকে প্রশিক্ষণ নিয়ে এসছে। বাংলাদেশের কোন বিভাগের কোন জেলায় কোন সংগঠক সেটা পেরেছে? একমাত্র একজন পেরেছে, সেটা ব্যারিস্টার সুমন। বাংলাদেশকে একটা উন্নত ফুটবল দল উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এটি আমাদের অর্জন। এই মাধবপুর চুনারঘাটের তরুণদেরকে তারা ক্রীড়াতে সমাজ সেবায় যেভাবে ব্যারিস্টার সুমন নিয়োগ করছে, মাদক থেকে তারা দূরে আসছে, জঙ্গিবাদ থেকে তারা দূরে আছে এবং তারা দেশ গঠনের জন্য তারা কাজ করে যাচ্ছে। নির্বাচিত হওয়ার পর ব্যারিস্টার সুমন এই যে 3 কিলোমিটার দৈর্ঘ্য একটি মরা খোয়াই নদী আবর্জনায় ভর্তি, সেটা নিজে উনি পানিতে নেমে পরিষ্কার করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ইচ্ছে থাকলে সব সম্ভব। এবং আজকে যদি চুনারঘাট এবং মাধবপুর একটি পর্যটন নগরী হয়, সেটার সুফল কিন্তু পুরো হবিগঞ্জবাসী পাবে, শুধু ওই এলাকার নির্বাচনী জনগণ পাবে না। প্রকৃতি আমাদেরকে দিয়েছে, সৃষ্টিকর্তা হবিগঞ্জে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছে। আমাদের পাহাড় আছে, আমাদের হাওর আছে, এইরকম ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সব জেলায় নেই। ব্যারিস্টার সুমন সেটিকে নারিশ করে একটি উন্নত পর্যটন কেন্দ্র করবেন, সেটা আমাদের জন্য একটি বিশেষ একটি পাওয়া। আজকে আমাদের বিশ্বাস করতে আশ্চর্য লাগে যে যেখান থেকে একটি নিরাপত্তা সংস্থা থেকে ব্যারিস্টার সুমনকে জানানো হলো যে আপনার প্রাণনাশের একটি হুমকি আছে, তারপরও এতদিন গড়িয়ে গেল। এত দক্ষ আমাদের গোয়েন্দা বাহিনী, এত দক্ষ আমাদের পুলিশ বাহিনী, তারপর এতদিন লেগে যায় সেই চক্রকে ধরতে। এটি আমাদের মনে সন্দেহ জাগে। আসলে আমাদের দেশে গ্রাস করে ফেলতেছে দুর্নীতিবাজরা, আমাদের দেশে গ্রাস করে ফেলতেছে চোরাকারবারীরা, আমাদের দেশ গ্রাস করে ফেলতেছে যারা আইন অমান্য না করা মানুষদের। তাই এর মধ্যে যে কয়েকজন আছে, ব্যারিস্টার সুমন অন্যতম। তাই ব্যারিস্টার সুমনের উপর হামলা মানে সারা বাংলাদেশের যারা মুক্তিকামী, যারা সৎভাবে বাঁচতে চায়, যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে সেই লড়াই। এবং সেই লড়াইয়ে ব্যারিস্টার সুমন একা নয়, দেশের প্রত্যেকটি জায়গায় ব্যারিস্টার সুমনের পক্ষে আমরা রুখে দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব এবং আমরা এই চক্রকে মুখোশ তুলে তার আইনের আওতায় আনতে হবে। আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে জাতীয় সংসদে ব্যারিস্টার সুমনের সাথে আলাপ করেছেন, সেই ব্যাপারে আমরা অপেক্ষা করব আরো কিছুদিন যে সেই চক্রটি যেন ধরা পায়। যদি ধরা না হয় তাহলে আমরা আন্দোলন করে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে বাধ্য করব। আজকে আশ্চর্য লাগে যে দুদকের টনক নড়ে না। ব্যারিস্টার সুমন যে সময় একটি বিষয় নিয়ে নাড়াচাড়া দেন, সেই সময় দুদকের ঘুম ভাঙে। ফেনীতে যে ওসির সাজা হয়েছিল, সেখানে দুদক কিছু করে নাই, আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা কিছু করে নাই। বেনজিরের বিরুদ্ধে যে আইনি প্রয়োগ শুরু করেছে ব্যারিস্টার সুমন, বাংলাদেশের কারো সাহস হয় নাই সেই কুখ্যাত বেনজিরের বিরুদ্ধে তার অগাধ যে পাহাড় সম্পদ করেছে দুর্নীতির মাধ্যমে, সেটার বিরুদ্ধে বলা। তাই একজন সুমন আমাদের লক্ষ কোটি জনতার কণ্ঠস্বর। তাই ব্যারিস্টার সুমনের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ব্যারিস্টার সুমনের কোনো ভয় নাই, লক্ষ কোটি জনতা আমরা আছি, যারা মুক্তিকামী, যারা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদে বিশ্বাসী, যারা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করি। আমরা সুমনের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শান্তনু। আমাদের মাঝে বিষয়টি বিশ্ব হাতে সেলিম সাহেব, আমি অনুরোধ করছি ওনাকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক সমাজের উদ্যোগে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সমাজের সুশিক্ষিত সম্মানিত ব্যক্তিবর্গ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তাগণ অনেক বক্তব্য দিয়েছেন, আমি একটা কথাই বলতে চাই। সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব একজন ভালো মানুষ। একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্য, একটি ভালো জাতি উপহার দেওয়ার জন্য ভালো মানুষের প্রয়োজন।
এই মুহূর্তে যদি ভালো মানুষ আমাদের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের রাষ্ট্রের ভুলের কারণে, আমাদের আইন সংস্থার ভুলের কারণে যদি আমরা হারিয়ে ফেলি, সামনে আমাদের অবস্থা ভালো হবে না। ভালো মানুষ জন্ম নিলেও ভালো থাকার সুযোগ হবে না, সুযোগ থাকবে না, সুযোগ কখনো পাওয়ার সুযোগ হবে না। কারণ ভালো মানুষের নিরাপত্তা নাই, ভালো মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ইতিপূর্বে যারা ভালো মানুষ সেজেছে তারা খুশি হয়েছে, যারা ভালো মানুষ হয়েছে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আমি আপনাদেরকে আকুল আবেদন রাখবো, আমি একজন ছোট মানুষ, আপনারা এখানে হবিগঞ্জের সচেতন মানুষ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এমন একটি আন্দোলন গড়ে তুলুন যেন শুধু সাইদুল সুমনের জন্য নয়, আগামী ভবিষ্যৎ যেন ভালো হয়, ভালো মানুষ যেন সৃষ্টি হয়ে আমাদের দেশের মধ্যে শান্তিভাবে থাকতে পারে এবং জনগণের সাথে সবসময় ভালোভাবে থাকতে পারে, ভালো কাজের জন্য থাকতে পারে। কারণ সৈয়দ সাইদুল সুমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, সব ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, ভালো কাজকে উৎসাহিত করেন। সেই সৈয়দ সাইদুল সুমনের সাথে আমরা জান প্রাণ দিয়ে হলেও হবিগঞ্জবাসী পাশে থাকবো এবং যখন যেই ডাক আসবে ইনশাল্লাহ আমি সহ অন্তত হবিগঞ্জের ওলামায়ে কেরামগণ আপনাদের সাথে একমত থাকবেন এবং একমত পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হবিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি অনেক ব্যস্ততা, তারপর আমাকে কথা দিয়েছিলেন উনি একটু সময়ের জন্য হলেও আসবেন। আজকে আমরা যারা মানববন্ধন আয়োজন করেছি আমাদের সবার পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা। রাসেলকে অনুরোধ করছি আমাদের হচ্ছে সংহতি প্রকাশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত হবিগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান, উপস্থিত নাগরিক সমাজের একাংশ। আসলে আমরা আজকে যে কারণে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি, আমাদের হবিগঞ্জ চেয়ারম্যানের মাননীয় সংসদ সদস্য সাইদুল সুমনের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি হবিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে একতা প্রকাশ করছি। আমরা মনে করি ব্যারিস্টার সাইদুল সুমন শুধু হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য নয়, হবিগঞ্জের গর্ব, বাংলাদেশের গর্ব। সে যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে, সে যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, আসলে তার মতো লোককে যদি আমরা এইভাবে হত্যার হুমকি দিয়ে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করা হয়নি, আমি পুলিশ প্রশাসন আহ্বান জানাবো অচিরে যাতে এই হত্যার হুমকিটাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক, তাহলে কিন্তু জনগণ আরো ক্ষিপ্ত হবে এবং এটা কিন্তু বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। আমরা মনে করি আজকের এই মাদকবন্ধন থেকে প্রশাসন আরো সোচ্চার হবে। এইরকম দুর্নীতিবাজ, এরকম অন্যায়ের বিরুদ্ধে যিনি কথা বলেন তাকে যদি হত্যার হুমকি দেওয়া হয় তাহলে কিন্তু আর কেউ প্রতিবাদ করবার সাহস পাবে না। এই দুর্নীতিবাদ যে এই দেশ থেকে নির্মূল করার জন্যই কিন্তু আসলে ব্যারিস্টার সুমনের জন্ম হয়েছে। আমরা মনে করি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই যাতে অচিরেই এই যে হত্যার যে হুমকিদাতা তাকে গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় নেওয়া হয়। না হলে কিন্তু হবিগঞ্জের সাধারণ জনগণ কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেবে। আমরা কিন্তু মহাসড়কে যেতে বাধ্য হব। আমি চাই না আমাদের এই শান্ত শহর অশান্ত হোক এবং আমরা অচিরেই এই হত্যাকাণ্ডে যিনি পরিবহন করে তাকে গ্রেপ্তার করার আমি আহ্বান জানিয়ে আবারও এই মানববন্ধন যে আয়োজন করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সাংবাদিকরা আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। জয় বাংলা। ধন্যবাদ রাসেলকে তার ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য। আমাদের মাঝে অনেক সঙ্গীত শিল্পী উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গীত শিল্পী অমিত, পিয়াম, রাজীবকে। মুজিব প্রদেশী ভাই আছেন, আছে আমাদের টিটুকে নিজের সংক্ষেপে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার প্রতিবাদে নাগরিক সমাজ কর্তৃক আজকে এই মানববন্ধনে উপস্থিত যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসলে ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের মানবতার গণজোয়ার তুলেছে, এটা সবাই জানা। তো এরকম একটা মানুষকে হত্যার হুমকি, এটা আমরা যারা সাধারণ মানুষ, এটা আমাদেরকে আমি মনে করি যে আমাদেরকে হত্যার সময়, কারণ ব্যারিস্টার সুমন ভাই সবসময় সাধারণ জনগণের কথা চিন্তা করে
তো আমি আমাদের প্রতিষ্ঠা দাম বারো কইছে $500 দিলে সব ছাড়াই দিলে সাধারণ জনগণকে লাউর দাম এটা কিন্তু 50 টাকা দেয় আমার এটা 2 টাকা দিয়ে আমরা শুনছি ওর দাম $80 লাভ হয় তো কেন দাম পারবো $50 লাভ যাবে $200 বেড়ে কিনতো ইঞ্জেকশন দিয়েছে লার দাম মাধবপুরের ভিডিও আর টুনাটের ভিডিও খালি আমার এনআইসির মধ্যে পাঠাইছে অভিযোগ যে ভাই চেনে না আমার যদি রিপোর্ট আসে ভাই আমার ভিডিও পাল্টা বললাম না তোমার এই ভিডিও সামনে ভাই আমরা যারা মনে করি যে এই সমাজকে প্রতিষ্ঠার লক্ষ্যে যে ধরনের একজন প্রতিনিধি সমাজকে প্রতিনিধিত্ব করা দরকার তার সমস্ত গুণাবলী তাকে হত্যার হুমকিটা তাকে আজ পর্যন্ত পুলিশ প্রশাসন কেন আমাদের সামনে নিয়ে আসতে পারে না সেটা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত পীড়াদায়ক এবং অত্যন্ত দুঃখজনক। আমরা সমস্ত বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করে যাচ্ছেন, যারা এন্টি টেররিজম কার্যক্রম পরিচালনা করেছেন, যারা সমাজ থেকে যে প্রশাসন অন্যায়কে শেষ করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, অবশ্যই তাদের কাছে আমাদের আহ্বান থাকবে। তাকে তারা হত্যার হুমকি দিয়েছে, তারা পরিকল্পনা করেছে সেই মাস্টার মাইন্ডদেরকে এই জনসাধারণের সামনে সম্মুখীন করা হোক। অতএব আপনারা তার জন্য দোয়া থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, যেন সে সুস্থ থাকে।